সম্মানিত আশিকে রাসূল ভাই ও বোনেরা, মানুষের সাথে ফাঁকি দিয়ে নিজেকে জয় করা যায়, কিন্তু আল্লাহর সাথে ফাঁকি দিয়ে নিজেকে জয় করা যায় না, বরঞ্চ নিজেই গর্তে পড়তে হয়। কারণ আল্লাহর কাছে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সবকিছু খোলাসা। আমার মালিক, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, আপনি যতই তার কাছে ভালো হইতে চান, যতই তার সন্তুষ্টির গল্প করেন, যতই তাকে বলেন যে আমি এইটা করেছি, আপনি ভালো না হয়ে ভালো সাজতে চান, এই সাজার আসলে কোনো মূল্য নাই। উনি জানেন, উনি এক মুহূর্তে দেখতে পারেন আপনি পাপাচার করে সেই টুপি জুব্বা মাথায় দিয়ে আজকে জুম্মার নামাজে বসে জাকেরদের সাথে বসে আপনি বলছেন, আরে বাবা আমি তো বুজুর্গ আশিকে রাসূল, বা আমি বুজুর্গান আশিকে রাসূল বোন। মানুষের সাথে ফাঁকি দেওয়া যায়, মালিকের সাথে তো ফাঁকি দেওয়া যায় না। এই জন্যে আত্মশুদ্ধির প্রয়োজনীয়তা, আত্মশুদ্ধি ছাড়া মুরিদ নিজেকে উন্নতি করতে পারে নাই তরিকা। এই জন্যে আমি দায়িত্বে আসার পরে আমি আত্মশুদ্ধির উপরে অনেক বেশি জোর দিচ্ছি। কারণ মূল জায়গাটাকে যদি আমি ঠিক না করি, মানে মৌলিক জায়গাটাকে যদি আমি ঠিক না করি, আপনাকে 20 বছরের আমলের রাস্তা দেখাইলাম, কিন্তু আপনি দুশ্চরিত্র রয়ে গেলেন, আসলে আপনি যতই আমল করেন আপনার আমল তো আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না। তাই আশিকে রাসূলদের সর্বপ্রথম করণীয় হচ্ছে নিজেকে পরিশুদ্ধিত করা। আশিকে রাসূলদেরকে সর্বপ্রথম প্রয়োজনীয়তা হচ্ছে নিজেকে চরিত্রবান বানানো। আর সেই চরিত্রবান বানানোর পদ্ধতি কি? আগেও বলেছি, এখনো বলছি, বারংবার বলি, কারণ প্রতি শুক্রবারে হয় কি নতুন নতুন মানুষ আসেন, এই জন্য কিছু কথা আবার বলতে হয় যাতে তারা জানে যে এইটা পরিশুদ্ধ কিভাবে হয়। পরিশুদ্ধ হওয়ার রাস্তা হচ্ছে বেশি বেশি তওবা পড়া। নিজে যেই পাপগুলো করেছি প্রতিদিন রাত্রে ঘুমানোর সময় আমরা সেই পাপগুলোকে স্মরণ করা এবং আল্লাহর কাছে তওবা পড়া, সংকল্প করা যে আল্লাহ আমি এই পাপ আজকে সারাদিনে করেছি, তুমি দয়া করে আমাকে মাফ করে দাও। বেশি বেশি মুরাকাবা করা, মুরাকাবায় বসে নিজের পাপগুলোর জন্য আপন মুর্শিদের ওয়াসিলা ধরে ক্ষমা প্রার্থনা করা। এইভাবে করে যখন একটি আশিকে রাসূল লম্বা সময় তওবা পড়ে, লম্বা সময় সংকল্প করে, লম্বা সময় মানে একদিনে 6 ঘন্টা না, লম্বা সময় মানে হচ্ছে 1 মাস, 2 মাস, 3 মাস ব্যাপী কন্টিনিউ। মুরাকাবার প্রথম বিদ্যা হচ্ছে কন্টিনিউশন। অনেক আশিকে রাসূল মুরাকাবা করেন কিন্তু মুরাকাবায় উন্নতি লাভ করতে পারেন না। কেন জানেন? মুরাকাবার বিদ্যাটার 1 নাম্বার রাস্তা হচ্ছে এটাকে প্রতিদিন করতে হয়। এইটা যদি একদিন গ্যাপ দেন বিনা কারণে, তাহলে আবার শূন্য থেকে শুরু করতে হবে। মানে আপনি মনে করেন 1 মাস মুরাকাবা করে আপনার অবস্থাটা এখান থেকে এখানে নিলেন, ঠিক আছে? এখন 1 মাস পরে আপনি আবার 2 দিন মুরাকাবা করলেন না, বিনা কারণে। হইতে পারে আপনি অসুস্থ বা মুসিবত হয়েছে, আপনি বিনা কারণে মুরাকাবা করতে পারলেন না। এই যে 2 দিন আপনি করলেন না, আপনার অবস্থান আবার এখানে চলে আসবে। যেই কারণে আমাদের আশিকে রাসূলদের একটা বড় ভুল কি জানেন? 2 দিন মুরাকাবা করে, একটু উপর উঠে, আবার 3 দিন করে না, আবার সমান আসে, আবার উঠে, আবার কমে, এই চলতেছে। মুরাকাবার একটা প্রথম বিধান হচ্ছে কন্টিনিউশন। যদি কন্টিনিউশন মুরাকাবায় না হয়, মানে কন্টিনিউ যদি আপনি মেডিটেশন না করেন, তাহলে আসলে মেডিটেশনে উন্নতি পাওয়া যায় না। প্রতিদিন আপনি যদি আজকে সময় না পান, মনে করেন আপনি 20 মিনিট মুরাকাবা করার সময় পাইলেন না, আপনি 10 মিনিট করেন, 10 মিনিট সময় পাইলেন না, আচ্ছা ঘুমানোর আগে দিয়ে 5 মিনিট মুরাকাবা করেন, অ্যাটলিস্ট করেন, তাহলে আপনি দেখবেন বিপদগ্রস্ত। তবে এই 5 মিনিট রেগুলার করা যাবে না। এটা হচ্ছে সেই দিন যেদিন আপনি সময় পান নাই। রেগুলার বেসিস মুরাকাবা করলে, অ্যাটলিস্ট ওয়াক্তের মুরাকাবায় না পারলেও দিনে একবার ন্যূনতম 20 মিনিটের জন্য মুরাকাবা করতে হবে, তাহলে আপনি চরিত্রের উন্নতি হবে, নইলে হবে না। না হলে আপনি আল্লাহকে পাবেন না। তাই আপনাকে পরিবর্তন করতে হবে। এই তাসাউফ আপনাকে পরিবর্তন শিক্ষা দিবে। আমার মুর্শিদ কেবলা যেই মোহাম্মদ ইসলামের শিক্ষা দিয়েছেন,
তার মৌলিক কারণ হচ্ছে আপনাকে চরিত্রবান বানানো, আপনার মাঝে আল্লাহকে খুঁজে পাওয়া, আপনার মাঝে রাসূলকে খুঁজে পাওয়া। আপনি যদি সেইটা না করেন, কে করে দিবে বাবা আপনার কাজটা? বলেন। আমি তো বলেছি, আমি তো আপনাকে মুক্তি দেওয়ার ক্ষমতা রাখি না। মুক্তি দিতে পারেন আল্লাহ, আমি পথ দেখাইতে পারি যে বাবা তুমি যদি এই রাস্তায় হাঁটো তাহলে ওই মালিক পর্যন্ত পৌঁছতে পারবা। এখন আপনি যদি ওই রাস্তায় না হাঁটেন, আমি কি করতে পারি বলেন? আপনি আমার বক্তব্য শুনবেন যে মেজো হুজুর এত সুন্দর বক্তব্য দেয়, আলহামদুলিল্লাহ, আমি খুশি হব যদি আপনার কাছে মনে হয় আমার বক্তব্য সুন্দর। আমি তার চেয়ে বেশি খুশি হব যদি আমার বক্তব্যে আপনি পরিবর্তিত হন। আমার বক্তব্য সুন্দর হওয়ায় তো কোনো লাভ নাই যদি আপনার বক্তব্যে আপনার মধ্যে চরিত্রের পরিবর্তন না আসছে। তাই প্রত্যেকটি আশিকে রাসূলকে যদি চরিত্রবান হইতে চান, নিজের কুলসিত আত্মাকে পবিত্র করতে চান, মুরাকাবা করতে হবে, সংকল্প করতে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে। প্রতিদিন আপনি যে পাপগুলো করেন, এই পাপগুলোর জন্য চোখ বন্ধ করবেন, বন্ধ করে মালিকের কাছে স্মরণ করবেন। সবাই বলুন আমিন। আমি দোয়া করি আমার মালিক আপনাদের সবাইকে কবুল করুন। আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন, আমি গোলামের আলোচনা শুনেছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে এই গোলাম আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এই কামনা করে এই গোলাম বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।